আমরা তো তাকে ফেরত চাই, আইনিভাবে চাই। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে আমরা অনুরোধ করেছি, এক্সট্রাডিশন চুক্তি অনুসারে অনুরোধ করেছি, আমরা শেখ হাসিনাকে ফেরত চাই। আমরা আমাদের সীমান্তে আমাদের বিজিবি মোতায়েন আছে, আমরা অবৈধ অনুপ্রবেশ আমরা ঠেকানোর জন্য আমরা সতর্ক অবস্থায় আছি। আপনি যা মনে করছেন ঠিক তার উল্টা, কারণ হচ্ছে এটা পশ্চিমবঙ্গের আভ্যন্তরীণ বিষয় এবং ভারত সরকারের নিজস্ব আইন কানুনের বিষয়। ভারতের আইন যেটা আছে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, সিএএ, সেরকম আরো একটা আইন আছে আসামের, ওখানে হচ্ছে ন্যাশনাল সিটিজেন রেজিস্টার, এটা বোধহয় এনসিআর, ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন্স, এরকম। তো এনআরসি, সরি, ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন্স। তো এগুলো ভারতের আভ্যন্তরীণ ব্যাপার, তাদের সিটিজেন নিয়ে তারা কি করবে, কিভাবে সিটিজেনশিপ নির্ধারণ করবে। কারণ পশ্চিমবঙ্গের নির্বাচন হয়েছে, তাদের হতে নির্বাচনের প্রতিশ্রুতি অনুযায়ী বা তাদের নীতি অনুযায়ী তারা কি বলবে সেটা তাদের সম্পূর্ণ নিজস্ব ব্যাপার। এখানে আমাদের কোনো বক্তব্য থাকা তো কথা না। আমরা আমাদের সীমান্তে আমাদের বিজিবি মোতায়েন আছে, আমরা অবৈধ অনুপ্রবেশ আমরা ঠেকানোর জন্য আমরা সতর্ক অবস্থায় আছি। আর অন্যান্য বিষয় যেগুলো আপনি বললেন যে ওখান থেকে পুশব্যাক বা এখান থেকে পুশইন হচ্ছে, এগুলো আমার নজরে নাই। কি কোথায় বলেছি নিষ্ক্রিয় ছিল, তাও বলিনি। আবার আমি বলি নাই তো, না প্রোঅ্যাক্টিভ মতলব আমি বলি, কোন একটা ঘটনা ঘটে যাওয়ার পরে পুলিশের একটা দায়িত্ব থাকে তারা পালন করা আইন অনুযায়ী, কিন্তু প্রোঅ্যাক্টিভ কাজটা হচ্ছে যাতে ঘটনা সংঘটিত না হতে পারে সেই জন্য প্রিকশনারি মেজার্স সেরকম বিষয় আছে। যেমন মাদক দ্রব্যের বিষয়ে মাদক উদ্ধার এবং মাদক চোরাচালানি বা মাদক ব্যবসায়ীদের আমরা গ্রেফতার করছি, আমাদের একটা ইনফরমেশনের ভিত্তিতে, ইন্টেলিজেন্স সাপোর্টের ভিত্তিতে করি। এগুলো হচ্ছে প্রোঅ্যাক্টিভ, যাতে অপরাধ সংগঠন না হতে পারে। রিঅ্যাক্টিভ হচ্ছে ঘটনা হওয়া যাওয়ার পরে যেটা আইন করতে। কে ফিরে আসতে চান? কে? হ্যাঁ, এইভাবে প্রশ্ন না করে আগে বিভিন্ন মিডিয়াগুলো যে এটাকে কাভারেজ দিচ্ছে, একই সাথে বিভিন্ন জায়গায় যে ঝটিকা মিছিল হচ্ছে এবং তার ফিরে আসার যে কার্যক্রমগুলো সেগুলো আপনারা অবজার্ভ করছেন। কে ফিরে আসার কার্যক্রম? আমরা তো তাকে ফেরত চাই, আইনিভাবে চাই। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে আমরা অনুরোধ করেছি, এক্সট্রাডিশন চুক্তি অনুসারে অনুরোধ করেছি, আমরা শেখ হাসিনাকে ফেরত চাই এবং আমরা চাই তিনি মামলার ফেস করুক। তো এখন যদি কেউ বলে আসতে চায়, আমরা তো তাকে চাচ্ছি ফেরত। মাননীয় মন্ত্রী, আমার প্রশ্নটা যেটা ছিল, আমরা জানি যে কোনো সাজাপ্রাপ্ত আসামির বক্তব্য গণমাধ্যমে প্রচারের ক্ষেত্রে একটি বিধিনিষেধ আছে। আমি যতটুকু জানি তারেক রহমানের বেলায় কোনো গণমাধ্যম তার বক্তব্য প্রচার করতে পারেনি। এখন আমরা রিসেন্টলি দেখছি যে শেখ হাসিনা যখন কোনো বিবৃতি দেয় সেটা গণমাধ্যম খুব সুন্দরভাবে প্রচার করে। এটাতে কোনো বিধিনিষেধ কি তুলে নেওয়া হয়েছে কিনা, অথবা এটার আইনটা কি? এরকম বিধিনিষেধ আছে বলে আমার জানা নেই। এখন যদি কোনো গণমাধ্যম কোনো বক্তব্য প্রচার করে থাকে, আদালতের যদি কোনো নিষেধাজ্ঞা না থাকে সেই ব্যক্তির বক্তব্য প্রচারের, সেই ক্ষেত্রে পারে। কারণ আদালতের নিষেধাজ্ঞা আছে কিনা আমি সে জানি আছে। আদালতের নিষেধাজ্ঞা থাকলে সেটা গণমাধ্যমের ফলো করা উচিত। মাননীয় মন্ত্রী বলেছে এখন চলে যাবে।